আইনি প্রক্রিয়া বলেন সবকিছু আমরা আইনি জটিলতা যা ছিল সবকিছু আমরা কেটে গেছে, সবকিছু পেয়েছি। আইন মন্ত্রণালয় বলে দিচ্ছে মাননীয় আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ 3 বছর থাকা সাপেক্ষে সার্বিক বিষয় বিবেচনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় 17তম বেঞ্চে প্রার্থীদেরকে কোন তারিখে সর্বোচ্চ বয়স সীমা ফয়সলা নির্ধারিত বয়সের বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এখানে আসিফ নজরুলের স্বাক্ষরিত এটা, কিন্তু তারা আরো অধিকতর যাচাইয়ের জন্য যখন আইন মন্ত্রণালয় পাঠালো, আইন মন্ত্রণালয় থেকে আরো অধিকতর যাচাইয়ের জন্য এনটিএসসি পাঠায়। এনটিএসসি বলে আমাদের কোনো মামলা নাই, এই বিষয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু এখানে একটা গাবলা বেঁচে যায়, তারা কিন্তু আমাদের বয়স ধরে দেয় নাই। এখন আমাদের দাবি হচ্ছে এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে এবং রেজাল্ট দিবে, মিডিয়া মারফতে আমরা জানতে পারলাম যদি তারা রেজাল্ট দেয় আমাদের রক্তের উপর দিয়ে রেজাল্ট দিতে হবে, আমরা মানব না। এই আমাদের যদি দাবি দেওয়া না মানে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিব। হয়তো এখানে মনে করতে পারে এখানে আমাদের আংশিক লোক উপস্থিত হয়েছে, আমাদের 739 জন, কিন্তু আমাদের সব সময় রেডি আছে। কোন সময় কি হবে সেটা একমাত্র আল্লাহ জানে। এই ধরনের কোন যদি অঘটন ঘটে এটার জন্য সংশ্লিষ্ট যারা আছে তারা এখানে দায়ী থাকবে। এখানে তারা আইন বানায়, আইন তো মানুষের মঙ্গলের জন্য হয়। তারা কিসের আইন বানায়? তারা মানুষের আইন যে আইন অমঙ্গলের জন্য করে তারা কিন্তু অমঙ্গলের জন্য করে। তারা আপিল বিভাগের রায় মানে না, তারা হাইকোর্টের রায় মানে না। আমাদের যদি অযৌক্তিক কোনো দাবি দেওয়া হয়ে থাকে আমরা এখান থেকে চলে যাব, আমরা 1 মিনিটও থাকবো না। আমরা ঈদের দিনে সড়ক আন্দোলন করেছি, আমরা 18 মাস আন্দোলন করেছি। আমাদের শুধুমাত্র একবারের আবেদনের দাবিতে লক্ষাধিক ঘুষ টাকা, কিন্তু তারা আমাদের নিয়োগ দেয় না, তারা তালবাহানা করে, তারা মামলার অজুহাত দেখায়। আমাদের কোনো মামলা পেন্ডিং নাই, কোনো কিছু নাই, তারা শুধু মৌখিক ভাবে বলে। কিন্তু এনটিএসসি শিক্ষা মন্ত্রণালয় গিয়ে বলে আরেকটা, তারা বলে আমরা নাকি অযৌক্তিক, ইনভ্যালিড, আমাদের কোনো যৌক্তিকতা নাই।